وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. أعوذ بصدق الكرام على العلماء طلبة العلم আমার যুবক ভাইরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে যে তারিখ এটা হলো শাওয়াল মাসের 12 তারিখ। রমজান মাস চলে গেছে, শাওয়াল মাসের 12 তারিখ। এই শাওয়াল মাস একটি ফজিলতপূর্ণ মাস। এটা স্বাভাবিক অর্থ হলো উঁচু হওয়া,
আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন বারবার। এই তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ তাআলা প্রায় অনেক সূরাতেই বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে মুমিন হয়ে তোমরা মৃত্যুবরণ করি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে তামবিহ সতর্ক করে দিচ্ছেন। আপনি আমাকেও আল্লাহ তাআলা বারবার সতর্ক করতেছেন যে তোমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। আরেকটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দাগণ, তোমরা আল্লাহকে পরিপূর্ণ রূপে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে চলো। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে বান্দার সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং তোমরা সদা সত্য কথা বলো। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আরেকটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এই আয়াতে দুইবার সতর্ক করছেন। প্রথমে একবার বলছেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এরপর বলতেছেন যে তোমরা দেখো আগামীকালের জন্য তোমরা কি পাঠাইছো, অর্থাৎ মৃত্যুবরণ করার পরে আমি আপনি আমল কি পাঠাইছি এটা দেখার জন্য আল্লাহ বলতেছেন। এরপরে আবার আল্লাহ তাআলা আপনি আমাকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ তাআলা অধিক বেশি খবর রাখনেওয়ালা, তোমরা যা কিছু কর্ম করো। আল্লাহ তাআলা আমি আপনি যাই করি না কেন সব কর্মগুলো আল্লাহ দেখেন। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ। আবাদুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন হে আবাদুর, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন তুমি কি করো? আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা, এবং তোমরা খারাপ কাজ যদি করে ফেলো তাহলে খারাপ কাজের পরে তোমরা একটা ভালো কাজ করে নেবে, তাহলে কি হবে? তামহুহা, ওই খারাপ কাজের গুনাহটাকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয় আমাকে প্রেরণ করা হয়েছে এই পৃথিবীতে শুধুমাত্র উত্তম আচরণকে পরিপূর্ণ রূপে রূপ ধারণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হব। তাকওয়া কাকে বলা হয়? শাস্ত্রিক দিক দিয়ে বিবেচনা করলে তাকওয়া বলা হয় আত্মরক্ষা। তাকওয়া কাকে বলা হয়? এক নম্বর আত্মরক্ষা করা, দুই নম্বর বাঁচা, বেঁচে থাকা, তিন নম্বর পরিহাসকারিতা অবলম্বন করা। এটার নাম হলো তাকওয়া। সংজ্ঞায় বলা হয়, পারিভাষিক সংজ্ঞায় তাকওয়া বলা হয় তাজান্নুবুন আন কুল্লি মা ইউসাবু মিন ফি'লিন আও তারকিন। তাজান্নুবুন অর্থাৎ বিরত থাকা, আন কুল্লি মা ইউসাবু প্রত্যেক গুনাহ থেকে বিরত থাকা, মিন ফি'লিন আও তারকিন কর্মের গুনাহ অথবা ছেড়ে দেওয়ার গুনাহ হোক, সব গুনাহগুলোকে ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কর্মের গুনাহ যেমন আপনি গিয়ে গান শুনলেন, এটা হচ্ছে কর্মের গুনাহ। এই কর্মের গুনাহটাকে আপনি আমি ছেড়ে দিব। এক। দুই নাম্বার
যে জিনিসটা ছাড়লে গুনাহ এটাকে আমরা ধরতে হবে, অর্থাৎ ছাড়া যাবে না। যেমন নামাজ ছেড়ে দেওয়াটা গুনাহ, সুতরাং আমাদেরকে আজকে থেকে নামাজ পড়তে হবে। আমি আপনি যদি নামাজ পড়ি তাহলে আমি আপনি মুত্তাকি হিসেবে আল্লাহর কাছে ধর্তব্য হব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কর্মের সংখ্যা কি করা হলো? কর্মের গুনাহ এটাকে ছেড়ে দিতে হবে, আর যদি ছেড়ে দেওয়ার গুনাহ হয় এটাকে ধরতে হবে। যদি আমি আপনি কর্ম করলে, যে কর্ম করলে গুনাহ এটাকে ছাড়তে হবে। গান শোনা গুনাহ, সুদ খাওয়া গুনাহ, জুলুম করা গুনাহ, এগুলো ছেড়ে দিতে হবে। এক। দুই নাম্বার, যে জিনিসটা ছাড়লে গুনাহ এটাকে ধরতে হবে, মানে নামাজ ছেড়ে দেওয়াটা গুনাহ। আজকে থেকে আমি আপনি নামাজ পড়ব, যদি নামাজ পড়ি তাহলে আমি আপনি মুত্তাকি হতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো তাকওয়া কাকে বলা হয়, তিনি বললেন আল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল qanaa'atu বিল qalil ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকওয়ার সংজ্ঞা দিতে বলতেছেন আল খাউফু আনিল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করে চলার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমি ভয় করি তাহলে আমার আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না, কারণ আল্লাহ তাআলা সব কিছু জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনেরটাও জানেন, সামনেরটাও জানেন, গোপনেরটাও জানেন, প্রকাশ্যটাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং প্রথম কথা হলো আমি আপনি আল্লাহকে ভয় করে চলব। দুই নাম্বার, ওয়াল আমালু বিত-তানজিল, এবং কুরআন অনুযায়ী আমল করব। আমি আপনি যদি কুরআন অনুযায়ী আমল করি তাহলে আমাদের দ্বারা আর গুনাহ হবে না। কুরআনে সব কিছু বলা আছে, হারাম যেগুলো হারাম বলা আছে, হালাল যেগুলো হালাল বলা আছে। তাহলে গেল দুই নাম্বার। তিন নাম্বার, ওয়াল qanaa'atu বিল qalil, অল্পে তুষ্টি অর্জন করা। অল্পে তুষ্টি অর্জন করতে পারলে আমি আপনি মুত্তাকি হিসেবে আল্লাহর কাছে ধর্তব্য হব। অথচ হাদিসে আছে মা আলা আবাদুবনি আদম ইল্লা তুরাব, ইবনে আদম অর্থাৎ আদমের সন্তানের পেট যতক্ষণ পর্যন্ত ভরে না বা ভরবে না, যতক্ষণ না পর্যন্ত তার মুখে মাটি প্রবেশ না করছে। বলেন নাউযুবিল্লাহ। আরো লাগবে, এটার অর্থ কি? আরো লাগবে। মনে করেন এক লাখ টাকা আছে, সে বলেছে আরো লাগবে, এই কোটি আছে আরো লাগবে, এভাবে শুধু লাগবে। এই কারণে দেখবেন যে যারা হারাম সে সুদ ছাড়ে না, ছাড়ে। যারা হারাম এরা ছাড়ে না। কেন ছাড়ে না? কারণ আছে, কারণ একটাই, কারণ হচ্ছে ওই যে আরো লাগবে। কি লাগবে? আরো লাগবে। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ওয়াল qanaa'atu বিল qalil, অল্পে তুষ্টি অর্জন করতে হবে। যদি আপনি আমি অল্পে তুষ্টি অর্জন করি তাহলে আপনি আমি আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে ধর্তব্য হব। চার নাম্বার, ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, এবং কিয়ামত দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিয়ামত দিবসের কি হালত হবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামত দিবসটা কেমন হবে? ইয়াউমা শাদীদ ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে সে পলায়ন করবে। বলেন নাউযুবিল্লাহ, পলায়ন করবে। এই দিনটাতে খারাপ কেমন হবে জানেন? শুধু নাফসি নাফসি, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই কিয়ামত দিবসের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি গ্রহণ করতে হবে। উম্মি ওয়া আবি, তার মা থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে, তার স্ত্রী থেকে পলায়ন করবে, তার জ্ঞাতি থেকে পলায়ন করবে। শুধুমাত্র লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি, প্রত্যেক মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া আল্লাহ আমার নফস, আমার নফস, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সুতরাং সেই কিয়ামত দিবসের জন্য আমি আপনি প্রস্তুতি গ্রহণ করব। যদি গ্রহণ করি তাহলে আমি আপনি মুত্তাকি হিসেবে ধর্তব্য হব। বলেন সুবহানাল্লাহ। আরেক সংজ্ঞা দেওয়ালা তিনি বলেন তাকওয়া বলা হয় ইয়া রিদা বিল কদা ওয়া সবরুন আলাল বালা ওয়া শুকরুন আলাল নি'মা। সংজ্ঞা দেওয়ালা তিনি বলতেছেন যে রেজা বিল কাযা, অর্থাৎ
আলো বাড়াইলো কেন? এটা হলো পেছানি শুরু করে তাহলে তার ঈমান হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আল্লাহ আপনি আমাকে যেমন বানাইছে এটার মধ্যে কি করতে হবে? সন্তুষ্টি অর্জন করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যে ভালো করেছে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বর ওয়াসবিরুন আলাল বালা, আর মুসিবত অবস্থায় ধৈর্য ধারণ করা। যারা মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে পারবে তারাই হলো প্রকৃত মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়াসবিরুন আলান নি'মা, এবং নিয়ামত সমূহ পাইলে এগুলোর শুকরিয়া জ্ঞাপন যারা করবে তারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, হালাল পন্থায় অনেক টাকা দিয়েছে, এই কারণে আমি আপনি শুকরিয়া জ্ঞাপন করব, অহংকার করব না। মনে করেন শুকরিয়া জ্ঞাপন না করে আপনি আপনার টাকাকে এমন জায়গায় ঢালেন যেখানে মারামারি হলো, মারামারি হয়েছে, লাখ লাখ টাকা দিলেন, রক্তপাত হলো আপনার টাকা দ্বারা, আল্লাহ আপনাকে সহ্য করবেন না, পাক্কা করে ফেলবেন। এই কারণে নিয়ামতকে, অর্থাৎ নিয়ামতকে নিয়ামত সুলভ আচরণ করতে হবে। তার জন্য শুকরিয়া স্বরূপ যেভাবে ইসলাম অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন সেইভাবে আপনি আপনার নিয়ামতকে কাজে লাগাইবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন সংজ্ঞাদাতা তিনি বলেন আল্লাহ ইয়ারাকাল্লাহু হাইযু নারাকা ওয়া আল্লাহ ইয়াফকুদুকা হাইযু আমামাক। আল্লাহ ইয়ারাকাল্লাহু হাইযু নারাকা, আল্লাহ যেন আপনি আমাকে ওই জায়গাতে না দেখে যে জায়গায় আল্লাহ নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করছে, মনে করেন এক জায়গায় নর্তকী নাচাইতেছে, গান করতেছে, আল্লাহ নিষেধ যে তুমি নর্তকী নাচ দেখতে চাইবা না, ওই জায়গাতে আমি আপনি যদি না যাই তাহলে আপনি মুত্তাকি। আর যারা যাবে তারা মুত্তাকি হতে পারবে না। ও আল্লাহ ইয়াফকুদুকা হাইযু আমামাক, এবং আল্লাহ যেখানে আদেশ করেছেন সেই জায়গায় যেন আপনি আমাকে আল্লাহ অনুপস্থিত না পান। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজে, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ চান যেন মসজিদ ভরপুর থাকে, সবাই উপস্থিত হয়। এখন যদি আমি আপনাকে আল্লাহ অনুপস্থিত পান তাহলে আমি আপনি মুত্তাকি হতে পারলাম না। আর যদি আমি আপনি আযান দেওয়ার পরে নামাজে আসি, যেটা আল্লাহর আদেশ, তাহলে যদি উপস্থিত হইতে পারি তাহলে আমি আপনি আল্লাহ তাআলার জন্য আমরা মুত্তাকি হিসেবে সাব্যস্ত হব। বলেন সুবহানাল্লাহ। আরেক সংজ্ঞাদাতা তিনি বলেন আন তুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা তুযায়্যিনা আলানিয়াতাকা লিল খালক। মানুষের জন্য যেমন বাহ্যিক রূপকে কেউ সুন্দর করি আমরা, কথা বলে আমি জমা পড়তে আসছি, আমি কিন্তু একটু সাইজে আসছি, আপনিও জমা পড়ে আসছেন, জমা পড়তে আসছেন একটু সুন্দর করেই আসছে, মানুষের সেটা আমরা জানি একটু ভালো লাগে। তাহলে আল্লাহ ওই সংজ্ঞাটা তিনি বলতেছেন মানুষ তো বাহ্যিক দেখবে, আল্লাহ দেখবেন কোনটা? অন্তরটা দেখবেন। সুতরাং আনতুযায়্যিনা সিররাকা লিল হক, আল্লাহর জন্য তোমার গোপন যে অন্তরটা আছে এটাকে তুমি পরিষ্কার করবা, সাজিয়ে নিবা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের জন্য যেমন বাহ্যিক রূপকে আমরা সাজাই, আল্লাহর জন্য ভিতরের অন্তরটাকে আমরা কি করব? সাজাইব। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিস, আরেকজন সংজ্ঞা দেন তিনি বলেন ইযা ক্বালা ক্বালা লিল্লাহ ওয়া ইযা যাকারা যাকারা লিল্লাহ ওয়া ইযা সাকাতা সাকাতা লিল্লাহ। মুত্তাকিরা তারা যারা ক্বালা ক্বালা লিল্লাহ, যখন কথা বলবে আল্লাহর জন্য বলবে। বলেন সুবহানাল্লাহ। কথা বললে সে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বলবে, নাইলে কথাই বলবে না। দুই নাম্বার ওয়া ইযা যাকারা যাকারা লিল্লাহ, যখন কোনো আলোচনা করবে, জিকির আজকার করবে, কোনো বিষয় নিয়ে কথা বলবে, তখন শুধু আল্লাহর কথাই বলবে। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়া ইযা সাকাতা সাকাতা লিল্লাহ, যখন সে চুপ থাকবে আল্লাহর জন্যই চুপ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মনে করেন আপনার সাথে একজন খারাপ আচরণ করলো, করার পরে আপনি চাইলে এখানে বাজাইতে পারতেন, কথা বাজাইতে পারতেন, না বাজাইলে আপনি পিছিয়ে গেলেন, কেন? আল্লাহর জন্য। বললাম যে যা কথা বলছেন আল্লাহর জন্য, আমি চুপ হয়ে গেলাম। এটাকে বলা হয়, এটাকেই বলা হয় চুপ হয়ে যাওয়া। অর্থাৎ কার জন্য? আল্লাহর জন্য চুপ হয়ে যাওয়া। আমি আপনি যদি আল্লাহর জন্য চুপ হয়ে যেতে পারি, যেখানে আসলে কথা বলা দরকার ছিল, আপনি নির্যাতিত, আপনি কথা বলতে পারতেন, এটা আপনার রাইট ছিল, তারপরও আপনি কি করলেন না, কথা বললেন না, তাহলে আপনি যেন আল্লাহর জন্য চুপ থাকলেন, এতে আপনি প্রকৃত মুত্তাকিগণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। যদি
পারি আমাদের একটাই ঠিকানা হবে, সেটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তিলকাল জান্নাহ, ওই জান্নাতটাকে নুরিসু, আমি উত্তরাধিকার বানাইব মান কানা তাকিয়া, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করে চলবে, তাদের জন্য ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে কাল কিয়ামতের মাঠে দাঁড়ানোর জন্য ভয় করে না, নাহান নাফসা আনিল হাওয়া, তার মন চাই জিন্দেগি থেকে বেঁচে থাকবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা দৌড়াও, ওয়াসারিউ, দৌড়াও, ইলাল মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে তোমরা দৌড়াও, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আসমান এবং জমিনের মতো প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কার জন্য প্রস্তুত করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত করে নিয়েছেন। সুতরাং যে কথাগুলি বললাম, আমরা যেন আমল করি, প্রত্যেকটি মুত্তাকি যেন আমরা বনে যাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর সেই সুসজ্জিত জান্নাত আমাদের কপালে নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করুন।